প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর নয়া 3টি ক্রিমিনাল আইন রদের আবেদন জানিয়ে চিঠি গত নভেম্বর ও ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের পক্ষ থেকে বিষয়ে ডিসেন্ট নোট দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। আপনাদের জানাই যে ক্রিমিনাল লয়ের 3টি ক্ষেত্রে বদলের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরছি এবং এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 3টি এই ক্রিমিনাল লয়ের রদ তার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। ইন্দ্রাণী দাশগুপ্ত আরও বিস্তারিত জানাবেন। ইন্দ্রাণী, এই নয়া 3 ক্রিমিনাল লয়ের রদের ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে কি আবেদন? ডেরেক ওব্রায়েন আগে চিঠি দিয়েছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন, কি খবর ইন্দ্রাণী? দেখো, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই নতুন যে 3টি ক্রিমিনাল ল চালু করা হচ্ছে দেশে তার বিরোধিতা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20শে জুন তিনি একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা স্বাক্ষর অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই যে 3টি বিল আনা হচ্ছে, এই 3টে বিল অবিলম্বে পার্লামেন্টে আনা হোক এবং রিভিউ করা হোক। একদম পরিষ্কার তিনি বলেছেন এই 3টে বিলের এই মুহূর্তে দেশে কোনো প্রয়োজন নেই। এই 3টে বিল আরও নতুন করে রিভিউ করা এবং সাংসদদের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন। গতকাল পি চিদম্বরমের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দীর্ঘ বৈঠক হয় নবান্নে এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী এই চিঠি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর আগেও 2023-এর অক্টোবর এবং নভেম্বর মাসেও কিন্তু দুবার তিনি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এবং এই সংক্রান্ত বিষয় অর্থাৎ এই 3টে ক্রিমিনাল বিল যে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন হোম কমিটিতে থাকা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের যে কমিটি সেখানে থাকা তৃণমূলের সাংসদ রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনিও একটি ডিসেন্ট নোট দিয়েছিলেন এবং এক্ষেত্রে তাদের যে অস্বীকৃতি আছে সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছিলেন। সব কিছু মিলিয়ে আবার কিন্তু এই যে নতুন 3টি আইন, এই 3টি আইনকে রদ করার জন্য এবং পার্লামেন্টে নতুন করে রিভিউ করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নয়, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি এই আবেদন জানালেন। অভিক, একেবারে ইন্দ্রাণী তুমি সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া 3 ক্রিমিনাল লয়ের রদের আবেদন জানিয়ে এই আইনের রদের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গত নভেম্বর ডিসেম্বরে এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দিয়েছিলেন এবং একই সঙ্গে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন তিনিও এই নয়া 3 ক্রিমিনাল ল রদের আবেদন জানিয়ে চিঠি নভেম্বর ও ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি নয়া 3 ক্রিমিনাল ল রদের আবেদন জানিয়ে এই চিঠি। তৃণমূলের পক্ষ থেকে বিষয়ে রিসেন্ট নোট দেওয়া হয়েছে রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের তরফ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি রয়েছেন। কৌস্তব, নয়া 3 ক্রিমিনাল ল রদের আবেদন বারংবার করছে তৃণমূল, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আর এবার প্রধানমন্ত্রীকে, কি বলবেন? আমি তৃণমূলের এই রাজনৈতিক স্ট্যান্ডের জায়গাটা হচ্ছে ওরকম যে বিরোধিতা করবার জন্য বিজেপি যদি বলে সূর্য পূর্ব দিকে উঠছে, ওরা বলবে সূর্য পশ্চিম দিকে উঠছে এটা। এবং অন দি ফ্লোর অফ দি হাউস সৌগত রায় ওই বলেছিলেন আর কি, এটা একদম অন দি ফ্লোর অফ দি হাউস একটা কথা বলেছিলেন যে হাসির ছলে জিজ্ঞাসা করছিলেন অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন যে তৃণমূল দলের কি আপনারা কি করতে চাইছেন কি, তখন সৌগত রায় বলেছিলেন যে আমাদের বলেছে বিজেপি যা করবে তার উল্টোটা বলে। এই হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড। মানে আমার মনে আছে বহু আগে এক সময় এক লোক নির্বাচনে দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার বিরোধী পার্টি এই করছে তো তুমি কি বলবো, যেটা বলবে তার উল্টোটা বলবো। ও যদি বলে রাস্তা তৈরি করো, আমি বলবো রাস্তাটা ভেঙে দাও। মানে এই ধরনের মানসিকতা নিয়ে তৃণমূল চলছে, যা করবে তার উল্টোটা করতে হবে উইদাউট এনি লজিক, কোনো মানে চিন্তা ভাবনা কোনো লজিক ছাড়া বিরোধিতা করতে হবে। নেত্রী বলেছে শিয়ালের মতন হুক্কা শিক্ষা করা, সবাই হুক্কা করে শিক্ষা করবে, তাদের রাজনৈতিক স্ট্যান্ড তারা করছে, কিন্তু এসব করে তো কোনো লাভ হবে না। তো অলরেডি 1 জুলাই থেকে বিষয়টা এনফোর্স হবে, এইসব করে কি লাভ? সেন্ট্রাল স্টেট বলে কি ওটা রাখতে যাবে নাকি? অনেক ধন্যবাদ কৌস্তব বাগচি আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন ফোনে।
আপনাদের জানাই যে নয়া 3 ক্রিমিনাল ল তার রদের আবেদন জানিয়ে গত নভেম্বর ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের তরফ থেকে রিসেন্ট নোট পাঠানো হয়েছে। গোড়া চট্টোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। গোড়াবাবু, নয়া 3 ক্রিমিনাল ল রদের আবেদন জানিয়ে বারংবার তৃণমূলের তরফ থেকে চিঠি, এবার মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ গোড়াবাবু। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে স্টেট গভর্নমেন্টের এটা কি এখতিয়ার আছে যে এই বিলের সম্বন্ধে আর কি, যে ক্রিমিনাল বিল যেটা কেন্দ্রীয় সরকার কিছুদিন আগেই পাশ করেছে, যে নতুন আইন যেটা আগে আইপিসি সিআরপিসি এটা 1973-তে যেটা ইয়ে হয়েছিল, আপনার ফার্দার রিনিউয়াল হয়েছিল। তো সেটা থেকে আমাদের এখনকার যে সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলের সারা ভারতবর্ষের এখনকার যে সিচুয়েশন তার উপরে বেস করে নতুন আইনটা তৈরি হয়েছিল। এখন সেই আইনটা তৈরির পেছনে স্টেট গভর্নমেন্টের কি আছে আমি তো বুঝতে পারছি না। আমি জানি না এখানে যে ক্রিমিনালদের ধরার ব্যাপারে বা ক্রিমিনালদের প্রসিকিউশনের ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা, যার জন্য স্টেট গভর্নমেন্ট এত ইয়ে করে যাচ্ছে, এত মানে আপনার ভীত হয়ে যাচ্ছে, সন্তুষ্ট হয়ে যাচ্ছে, বা যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে কন্ট্রোল করার জন্য কোনো আইন আছে কিনা সেই ব্যাপারেও ঠিক আমরা আইডিয়া করতে পারছি না যে স্টেট গভর্নমেন্ট এই ব্যাপার নিয়ে কি করতে চাইছে, কি বলতে চাইছে। অনেক ধন্যবাদ। গোড়া চট্টোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন। পরে